হালাল করে দিয়েছেন নাকি? যে হারে মদ খায়, যে হারে যুবকরা মদ খায়, ভাইরা আমার, মুসলিম সোসাইটির যুবকরা শেষ হয়ে গেল। মদ খাইতে খাইতে শেষ হয়ে গেল, লাল পানি খাইতে খাইতে ভবিষ্যৎ অন্ধকার। যুবকরা, আমরা যে কোন কায়দার মানুষ হইলাম আল্লাহই জানে। ভাইরা আমার, যেগুলি আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করলেন আমরা সেই দিকে অগ্রসর নেই, সেই দিকে দৌড়াই। ঠিক কি রেখেন? আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য মদ হারাম করেছেন, আমরা মদ দিয়ে ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লটারি হারাম করেছেন। ওই সর্বনাশ, লটারির টিকিট না কাটলে ঘুমিয়ে আসে না। ঠিক কিনা? যেরকম এই এলাকায় আলহামদুলিল্লাহ লটারি ফটারি কেউ কাটে না, একটা ভালো এলাকা। কি করে আপনারা কাটে নাকি? হ্যাঁ, লটারি জানেন আপনার? লটারির টিকিট জানেন? ওই সর্বনাশ দেখেন, 50 টাকায় 100 টাকায় 1 কোটি। হা হা, কি স্বপ্ন রে, আল্লাহ জানে। এই যুবকরা সারাদিন ধরে কোন কারখানায়, কোন মাঠে, কোন বিল্ডিং এ কাজ করার পর 400-500 টাকা রোজগার করে বাজারে যাইবি। আল্লাহ রাব্বুল আমিন লটারি হারাম করেছেন, এখন আমরা লটারির বাজার খুলে দিয়েছি। ওখানে যাওয়ার পর একখানা লটারি এরকম টাকার মতো বান্ডিল থেকে একখানা লটারি বান্ডিল নিয়ে দিয়ে চুমু দিবে, এরকম করে চুমু দিবে। দেওয়ার পর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এইবার দেখিস একটু। ঠিক কিনা? তোরে কন, এবার দেখিস একটু, ভাগ্যটা খুলে দেশ। আল্লাহর ফেরেশতা কয়, তুই আগে কবর আয় বেটা, তুই এমনি লটারির টিকিট কাটছিস, আবার বিসমিল্লাহ কইছিস, এবার দেখবি তুই তোর লটারির টিকিট কাটাটা বার করে তুই কবরে শুধু আয়। এক তো লটারির টিকিট কাটলি, আবার চুমু দিয়ে বিসমিল্লাহ বললি, কি অপরাধটা করলি, কি ভুল করলি তুই? ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, হারাম যেগুলো সেগুলো করতে আমরা এত যে ফুর্তি আনন্দ পাই পৃথিবীতে। আপনাদেরকে বলি, যত মখলুক আছে আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে যেভাবে তৈরি করেছেন, যেই রুলস দিয়ে তৈরি করেছেন, সব ওই মখলুক গুলো সেই রুলস মেনে চলে। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে বলি, শুন ভাই, আমরা জীবনে জীবনে কোনোদিন কোন গরুকে গোশত খাইতে আপনারা দেখেছেন? আর আওয়াজ দেন না কেন? গোশত খাইতে দেখেছেন? একটা গরু একদিন 2-1খানা গোশত খাচ্ছে, দেখাতে পারবেন আপনারা? দেখাতে পারবেন না। কোন বাঘ জীবনে ঘাস খাইছে আপনি দেখাতে পারবেন? বলে হুজুর আমার বাঘ তো কোথায় পাই না, আপনার কমস কম